আমার খুলনার বাইরে আমার নবীর কথা শুনিয়া যদি কারো চোখে এক ফোঁটা পানি আসে, আমার নবী বলে, উম্মতিরা রে, দুনিয়ার সব নবী গাল ভরা দাঁত লইয়া কিয়ামতের মাঠে উঠবে, আমি নবী কিন্তু দুইটা দাঁত রাইখাইছি তোদের কারণে। আমার আল্লাহ বহুতবার আমারে বলছে সমৃদ্ধ পাথর দিয়ে আমার দাঁত দুটা বাঁধায় দিবে। জিবরাইল বহুতবার মেডিসিন লয়ে গেছে নবী গো, ভাঙা দাঁত লইয়া যখন কিরাম তেলাওয়াত করেন, আল্লাহ বলে আমার নবীর গালটা দেখতে খারাপ লাগে, কারণ আমার নবীর এই সানাই উলিয়া দুইটা দাঁত ভেঙে গেছিল বাবা। নবীর দাঁত গুলা যখন কোরআন তেলাওয়াত এইভাবে করতে নিয়ে আসি, ভাঙা দাঁত দুইটা বের হয়ে যাইতো। আমার আব্বা 3 দিন পর্যন্ত পানিটুকু খাইতে পারে না গো, কারণ কাঁচা দুইটা দাঁত ভেঙে ফেলেছে ইবনে কুমাইয়া। আমার আব্বাকে জোর করে গরম পানি ফিন্নি করে করে আমি খাওয়াই। যখন দেখি আমার আব্বা গাল লড়াইতে পারে না, আমি ফাতেমা রুটি গুলা নিজে সাবায়া সাবায়া বালির মতো বানাই আব্বারে খাওয়াই। হে বাজান, আমার নবী সবে মাত্র ঘুমাইছে গো, বিলাল সবে মাত্র একবার বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। নবীর প্রেমিক গুলা বাবা রাত 3টার সময় কেন বিছানায় পিঠ দিতে পারে না? ও বাজান, একটা জিনিস মনে রাখ, আল্লাহ আজিজুল হককে আল্লাহ আমাকে দেখার সুযোগ দান করেছিলেন। আল্লাহর কুতুবকে আমি একদিন খেদমত করছিলাম গৌহারডাঙ্গা মাদ্রাসায় 12 নম্বর রুমে বাবা। গৌহারডাঙ্গা যারা গেছেন তারা মনে মনে ভাববেন মোহতামিম সাহেব হুজুর যেই রুমে থাকতেন আমি গুনাহগারে একদিন খেদমতের সুযোগ হইল। ও বাজান, সবাই ঘুমায়, মাঘ মাইজা শীতের মধ্যে দেখি আল্লামা আজিজুল হক সদস্য হুজুরের হাতে করা ছাত্র রাত 3টার সময় বাবা খেতার মধ্যে থেকে উঠিয়া আমার মাওলার সামনে সিজদা দিয়া কান্দে, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি। বাজান, এই কোয়ালিটিতে দেখছিলাম আমি কিন্তু সরমুনার মুরিদ না বাবা। আমি আমার এই জীবনে একবার শুধু চরমোনাই গেছি, আর একবার দেখছিলাম সিরাজগঞ্জ বেলকুচি মাহফিলে যাইয়া চরমোনার শাইখ ফজলুল করিম রে দেখছিলাম বাবা মাঘ মাইশা শীতের মধ্যে। যেই মসজিদের মধ্যে আমার ঘুমাইতে দিছে, হুজুর রেও ঘুমাইতে দিছে, শীতের মধ্যে বাবা হাত পাও বের করতে পারি না। যখন রাত 3টা বাজে গেছে, আল্লাহর কুতুব আস্তে আস্তে উঠিয়া খাদেমরাও ডাকে নাই রে বাবা, কলের পানি যাইয়া ঠান্ডা পানি দিয়া গোসু করিয়া আল্লাহর কুতুব মসজিদের এক কোনায় বসিয়া মাওলার জিকির আরম্ভ করে দিছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, দেখি কিসের কান্নার আওয়াজ। আমি দেখি মসজিদের এক কোনায় বইয়া বাবা ফুবায়া ফুবায়া কান্দে। এই জন্যই তো আল্লাহ কোরআনে স্পেশালিস্ট একটা আয়াত নাযিল করেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আরে ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই, আমি ওদের গার্ডিয়ান বাবা। কারণ আল্লাহ ওয়ালারা জানে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাত যখন 1টা 2টা বাজিয়ে যাইতো, আমি আমার নবীরে ডাক দিতাম, নবী গো, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। বাজান্নে ফেরাউন এমন একটা ব্যক্তি ছিল গো বাবা, এই বেঈমানের এত বড় বড় চোখ ছিল বাবা, আমার বুকটা ভরা কলিজা ছিল। শয়তান ছিল একটা কবরস্থানের দারোয়ান। এই ফেরাউনের বাবা আব্দুস একদিন ফেরাউনকে ডেকে ডেকে বলে, ফেরাউন কিন্তু কোনো মানুষের নাম না। মা আসিয়া যখন বাসর ঘরে যাবে, তার একদিন আগে আমার আল্লাহ আসিয়াকে স্বপ্নে দেখাইতেছে, আসিয়া আসিয়া রে
আমি আল্লাহ তোরে একদিকে অসুখী রাখবো, কিন্তু দুই দিকে আমি আল্লাহ তোরে সুখী রাখবো। আসিয়া বলে, আল্লাহ কোন কোন দিকে তুমি আমার সুখী রাখবা? এ আসিয়া, এই বদমাশ ফিরাউন একদিন আসবে, হাজার হাজার বাচ্চাগুলা হত্যা করবে, একটা মাত্র বাচ্চাকে আমি আল্লাহ বাঁচায় রাখবে। ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। হাসিয়া রে, দুনিয়ায় ভালো কাজ করার জন্য আমি কিছু ভালো ভালো মানুষ দুনিয়ায় বাঁচায় রাখবো। ও হাসিয়া, এই ভালো মানুষের মধ্যে আমি মুসা নামে একটা বালক পাঠাবো, এই মুসারে দিয়া বেঈমানরে খতম করবা। আসিয়া ওই মুসাকে মারার জন্য বেঈমান হাজার হাজার গুন্ডা বাহিনী লাগায় দিবে, গোয়েন্দা বিভাগ থাকবে, ডিজিএফআই থাকবে, বড় বড় গোয়েন্দা বিভাগ যা আছে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় থাকবে। আমি মালিক দেখায় দিব, সব শক্তি তার শেষ হবে। যেখানে তার শক্তি শেষ হবে, আমি আল্লাহর শক্তি ওখান থেকে শুরু হবে। শোনেন তাহলে, মা আসিয়া যখন বাসর ঘরে যাবে, তার একদিন আগে আমার আল্লাহ আসিয়াকে স্বপ্নে দেখাইতেছে, আসিয়া আসিয়া রে, আমি আল্লাহ তোরে একদিকে অসুখী রাখবো, কিন্তু দুই দিকে আমি আল্লাহ তোরে সুখী রাখবো। আসিয়া বলে, আল্লাহ কোন কোন দিকে তুমি আমার সুখী রাখবা? এ আসিয়া, এই বদমাশ ফিরাউন একদিন আসবে, হাজার হাজার বাচ্চাগুলা হত্যা করবে, একটা মাত্র বাচ্চাকে আমি আল্লাহ বাঁচায় রাখবে। ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। হাসিয়া রে, দুনিয়ায় ভালো কাজ করার জন্য আমি কিছু ভালো ভালো মানুষ দুনিয়ায় বাঁচায় রাখবো। ও হাসিয়া, এই ভালো মানুষের মধ্যে আমি মুসা নামে একটা বালক পাঠাবো, এই মুসারে দিয়া বেঈমানরে খতম করবা। আসিয়া ওই মুসাকে মারার জন্য বেঈমান হাজার হাজার গুন্ডা বাহিনী লাগায় দিবে, গোয়েন্দা বিভাগ থাকবে, ডিজিএফআই থাকবে, বড় বড় গোয়েন্দা বিভাগ যা আছে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় থাকবে। আমি মালিক দেখায় দিব, সব শক্তি তার শেষ হবে। যেখানে তার শক্তি শেষ হবে, আমি আল্লাহর শক্তি ওখান থেকে শুরু হবে। বাজান রে, বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতাম না আমার আল্লাহ আমাকে এইভাবে পুরস্কার দিবে। নবীজি, আমি আজ থেকে আমার মাওলারে প্রেম লাগাইয়া ডাক দিব। আমি সুবহানাল্লাহ এত জোরে বলবো, নবী আমি বিলাল চেহারার দিক দিয়ে অসুন্দর হইতে পারি, নবী কিয়ামতের মাঠেও কি আমার চেহারা এমন থাকবে? আমার নবী বললেন, বিলাল রে, দুনিয়ার সব কালো মানুষগুলা ফর্সা হয়ে যাবে বিলাল, কিয়ামতের মাঠে একটা মানুষকে আমি ফর্সা হইতে দিব না। ওর চেহারা আমি নবী এইভাবেই রাখবো, সে হলো আমার মুয়াজ্জিন বিলাল। বিলাল, তোর হাবশি দেশের নাইজেরিয়ার মানুষগুলা কেউই কালো থাকবে না। এই দুনিয়ায় কালো ধলা বেঠে লম্বা যত মানুষ দেখো বাবা, কোন মানুষ কিন্তু এই সাইজের থাকবে না। একটা জান্নাতি মানুষের বসতে জায়গা লাগবে। তিরমিজিতে আসছে, আবু হুরায়রা বলেন, 2.5 কিলোমিটার জায়গা লাগবে একটা জান্নাতি মানুষের বসতে। 120 হাত হবে লম্বা, বাজান এই বডিটা হবে 13 হাতের উপরে। লোকটা পাও একটু সেরায়া মেরায়া বসতে 2.5 কিলোমিটার জায়গা লাগবে। তিরমিজির হাদিস দেখবেন গো বাবা, আমার নবী কোন কালো মানুষকে জান্নাতে দেখবেন না, শুধু একজন মানুষকে কালো হিসেবে ডাক দিবে, আমার বিলাল কই গো?
আমার সেই উঠে আমি সবার হইয়া বুড়াকে জান্নাতে যাব, আমার এই বুড়াকের লেগাম ধরবে আমার বেলাল। কারণ তোমরা জানো না, আমি বেলালের আজান শোনা ছাড়া আমি নবী ঘুম থেকে মাঝে মাঝে উঠতাম না। বেলাল যখন আমার দরজার সামনে যাইয়া বলতো আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, সাহাবীরা আসসালাতু খায়রুম মিনান নাওম কবে থেকে হইছে তোমরা জানো? আমি উহুদের মাঠ থেকে যখন আসছি, আমি দাঁতের যন্ত্রণায় বিছানা থেকে উঠতে পারি না, লোহার হেলমেট এখান দিয়া ঢুকিয়ে এখান দিয়া বের হয়ে গেছিল। বাজান এই যে আমার মাথায় যে চুল দেখেন, এই চুলটা আমি মক্কার থেকে কেটে আসছি, বাংলাদেশে আসার পরে এখনো বেলেট লাগাই নাই। দেখি না আমার মাওলার দেশে নবীর দেশের বাতাস যেই চুলে খায়া আসছে, দেখি না কয়দিন না কাইটা পারি বাবা। ও বাজান এই জন্য হাজির দোয়া কেন 40 দিন কবুল হয় জানো নি? হাজিরা অন্তত 40-50 দিন চুলের মধ্যে হাত দেয় না। হাজির চেহারার মধ্যে কাবা ঘরের নূর চমকাইতে থাকে বাবা। এই জন্যই হাজির সাথে মুসাফা করতে বলেছে আমার নবী। কারণ হাজি এই হাত দিয়া ইহরামের কাপড় পরিধান করছে, হাজি এই হাত দিয়ে ঘাম গুলা মুছছে, ওই ঘামের মধ্যে মিসকম্বরের জিনিস লেগে আছে গো বাবা। এখন তাকাবার কানবা, পৃথিবী থাকার জায়গা না বাবা। এই ইলিয়াসুর রহমান জিহাদি আজকে আছে, হয়তো আর কোনোদিন নাও আসতে পারে। এই অ্যাডভোকেট আজকে সভাপতি, পুরো মজমা তার উপরে ডিফেন্ড করে। সভাপতি যেই মজমায় থাকে ওই মজমার বরকত আলাদা হয়, মনে রাখতে হবে। হয়তো আগামীকালকে এই সভাপতি আর সভাপতির আসন গ্রহণ করতে পারবে না। আমার খুলনার বাইরে আমার নবীর কথা শুনিয়া যদি কারো চোখে এক ফোঁটা পানি আসে, আমার নবী বলে উম্মতিরা রে, দুনিয়ার সব নবী গাল ভরা দাঁত লইয়া কিয়ামতের মাঠে উঠবে, আমি নবী কিন্তু 2টা দাঁত রাইখাইছি তোদের কারণে। আমার আল্লাহ বহুতবার আমারে বলছে সমৃদ্ধ পাথর দিয়ে আমার দাঁত 2টা বাঁধায় দিবে। জিবরাইল বহুতবার মেডিসিন লয়ে গেছে নবী গো, ভাঙা দাঁত লইয়া যখন কিরাম তেলাওয়াত করেন, আল্লাহ বলে আমার নবীর গালটা দেখতে খারাপ লাগে। কারণ আমার নবীর এই সানাই উলিয়া 2টা দাঁত ভেঙে গেছিল বাবা। নবীর দাঁত গুলা যখন কোরআন তেলাওয়াত এইভাবে করতে নিয়ে আসি, ভাঙা দাঁত 2টা বের হয়ে যাইতো। আমার আল্লাহ বলে আমার নবীর সব ঠিক আছে, নবীরে বল আমি জান্নাতের পানি দিয়া মেডিসিন দিয়ে বাদ 2টা বাঁধায় দেয়, দাঁত 2টা। আমার নবী কয় উনি দেখতে খারাপ লাগে, তোমরা তাকাইতে না করো। তো উনার যদি দেখতে খারাপ লাগে, আমার যখন ইবনি কুমাইয়া বললাম যে আঘাত করে, তাহলে উনি পারতো না আমার দাঁত 2টা না ভাঙতে? দাঁত 2টা ভাঙছে, আবার কয় দেখতে খারাপ লাগে। দেখতে খারাপ লাগে লাগুক, আমার এই দাঁত 2টা পকেটে রেখে দিয়েছি, কাপড়ের মধ্যে লয়ে যাব। উপর যখন বিপদে পড়ে যাবে, দাঁত 2টা সামনে নিয়ে করবো, আমার খুলনার উম্মাত গুলাকে মাফ করে দাও, আমার উম্মাত গুলাকে মাফ করে দাও। মাফ না করা পর্যন্ত তোমার বিশ্বনবী জান্নাতে যাবে না, যাবে না। আমার এই নবীকে যদি কেউ গালি দেয়, জায়গায় মাইরে ফেলবো, জায়গায় মাইরে ফেলবো, ওর জায়গায় হত্যা করবো। কাকে রাজি আছো? আল্লাহকে দোয়া করে খেয়ে দাও। জাহান্নামের বয়ান শুনে যদি তারা লাফাইতে পারে, বুঝতে হবে এই দেশের মানুষ আশিকে রাসূল, ইশকে নবী, ইশকে আল্লাহ। কথা ঠিক না ভাই? ঠিক। ফাতেমা বলে আমার আব্বারে আমি পট্টি দিতেছিলাম, আব্বারে সাইফে রাখছি যেন না উঠতে পারে রং। আমার আব্বা যেন আজকে ইমামতি করতে না যায়, এই বডি নিয়ে কেমনে যাইবো, মাথাটা এমনি ফুলে গেছে। আমি দেখবো নবীর আশেক কয়জন আছো দেই, খালি মুখ দিয়ে নবীরে ভালোবাসো, নবীর কষ্টের কথা শুনে কে কান্দ তাই খালি দেখবো। আমার ফাতেমা বলে
আবার আব্বার এই চলটা ফুলে এরকম মতো কোলবালিশের মতো লম্বা হয়ে গেছে, এই ঠোঁট দুইটা কোলবালিশের মতো উঁচা হয়ে গেছে। আমার আব্বা 3 দিন পর্যন্ত পানিটুকু খাইতে পারে না গো, কারণ কাঁচা দুইটা দাঁত ভেঙে ফেলেছে ইবনে কুমাইয়া। আমার আব্বাকে জোর করে গরম পানি ফিন্নি করে করে আমি খাওয়াই। যখন দেখি আমার আব্বা কাল্লা রাইতে পারে না, আমি ফাতেমার রুটি গুলা নিজে সাবায়া সাবায়া বালির মতো বানাই আব্বারে খাওয়াই। হে বাজান, আমার নবী সবে মাত্র ঘুমাইছে গো। বিলাল সবে মাত্র একবার বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। নবীর প্রেমিক গুলা বাবা রাত 3টার সময় কেন বিছানায় পিঠ দিতে পারে না? ও বাজান, একটা জিনিস মনে রাখ, আল্লাহ আজিজুল হককে আল্লাহ আমাকে দেখার সুযোগ দান করেছিলেন। আল্লাহর কুতুবকে আমি একদিন খেদমত করছিলাম গৌহারডাঙ্গা মাদ্রাসায় 12 নম্বর রুমে। বাবা, গৌহারডাঙ্গা যারা গেছেন তারা মনে মনে ভাববেন মোহতামিম সাহেব হুজুর যেই রুমে থাকতেন আমি গুনাহগারে একদিন খেদমতের সুযোগ হইল। ও বাজান, সবাই ঘুমায়, মাঘ মাইজা শীতের মধ্যে দেখি আল্লামা আজিজুল হক সদস্য হুজুরের হাতে করা ছাত্র রাত 3টার সময় বাবা খেতার মধ্যে থেকে উঠিয়া আমার মাওলার সামনে সিজদা দিয়া কান্দে আল্লাহু হাজিরি আল্লাহু নাজির। বাজান, এই কোয়ালিটিতে দেখছিলাম আমি কিন্তু সরমুনার মুরিদ না বাবা। আমি আমার এই জীবনে একবার শুধু চরমোনাই গেছি, আর একবার দেখছিলাম সিরাজগঞ্জ বেলকুচি মাহফিলে যাইয়া চরমোনার শাইখ ফজলুল করিম রে দেখছিলাম বাবা মাঘ মাইশা শীতের মধ্যে। যেই মসজিদের মধ্যে আমার ঘুমাইতে দিছে হুজুর রেও ঘুমাইতে দিছে, শীতের মধ্যে বাবা হাত পাও বের করতে পারি না। যখন রাত 3টা বাজে গেছে, আল্লাহর কুতুব আস্তে আস্তে উঠিয়া খাদেমরাও ডাকে নাই রে বাবা, কলের পানি যাইয়া ঠান্ডা পানি দিয়া গোসু করিয়া আল্লাহর কুতুব মসজিদের এক কোনায় বসিয়া মাওলার জিকির আরম্ভ করে দিছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, দেখি কিসের কান্নার আওয়াজ। আমি দেখি মসজিদের এক কোনায় বইয়া বাবা বুবায়া বুবায়া কান্দে। এই জন্যই তো আল্লাহ কোরআনে স্পেশালিস্ট একটা আয়াত নাযিল করেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আরে ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই, আমি ওদের গার্ডিয়ান বাবা। কারণ আল্লাহ ওয়ালারা জানে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাত যখন 1টা 2টা বাজিয়ে যাইতো, আমি আমার নবীরে ডাক দিতাম, নবী গো ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। বাজান রে বিলাল বলে ইয়া রাসূলুল্লাহ, আমি জানতাম না আমার আল্লাহ আমাকে এইভাবে পুরস্কার দিবে। নবীজি আমি আজ থেকে আমার মাওলারে প্রেম লাগাইয়া ডাক দিব। আমি সুবহানাল্লাহ এত জোরে বলবো নবী, আমি বিলাল চেহারার দিক দিয়ে অসুন্দর হইতে পারি, নবী কিয়ামতের মাঠেও কি আমার চেহারা এমন থাকবে? আমার নবী বললেন, বিলাল রে, দুনিয়ার সব কালো মানুষগুলা ফর্সা হয়ে যাবে বিলাল, কিয়ামতের মাঠে একটা মানুষকে আমি ফর্সা হইতে দিব না, ওর চেহারা আমি নবী এইভাবেই রাখবো, সে হলো আমার মুয়াজ্জিন বিলাল। বিলাল, তোর হাবশি দেশের নাইজেরিয়ান মানুষগুলা কেউই কালো থাকবে না। এই দুনিয়ায় কালো ধলা বেঠে লম্বা যত মানুষ দেখো বাবা,
কোন মানুষ কিন্তু এই সাইজের থাকবে না। একটা জান্নাতি মানুষের বসতে জায়গা লাগবে। তিরমিজিতে আসছে, আবু হুরায়রা বলেন 2.5 কিলোমিটার জায়গা লাগবে একটা জান্নাতি মানুষের বসতে। 120 হাত হবে লম্বা, বাজান এই বডিটা হবে 13 হাতের উপরে। লোকটা পাও একটু সেরায়া মেরায়া বসতে 2.5 কিলোমিটার জায়গা লাগবে। তিরমিজির হাদিস দেখবেন গো বাবা, আমার নবী কোন কালো মানুষকে জান্নাতে দেখবেন না, শুধু একজন মানুষকে কালো হিসেবে ডাক দিবে, আমার বেলাল কই গো। আমার সেই উঠে আমি সবার হইয়া বুড়াকে জান্নাতে যাব, আমার এই বুড়াকে লেগাম ধরবে আমার বেলাল। কারণ তোমরা জানো না, আমি বেলালের আজান শোনা ছাড়া আমি নবী ঘুম থেকে মাঝে মাঝে উঠতাম না। বেলাল যখন আমার দরজার সামনে যাইয়া বলতো আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, সাহাবীরা আসসালাতু খায়রুম মিনান নাওম কবে থেকে হইছে তোমরা জানো? আমি উহুদের মাঠ থেকে যখন আসছি, আমি দাঁতের যন্ত্রণায় বিছানা থেকে উঠতে পারি না, লোহার হেলমেট এখান দিয়া ঢুকে এখান দিয়া বের হয়ে গেছিল। বাজান এই যে আমার মাথায় যে চুল দেখেন, এই চুলটা আমি মক্কার থেকে কেটে আসছি, বাংলাদেশে আসার পরে এখনো বেলেট লাগাই নাই। দেখি না আমার মাওলার দেশের নবীর দেশের বাতাস যেই চুলে খায়া আসছে, দেখি না কয়দিন না কাইটা পারি বাবা। ও বাজান এই জন্য হাজির দোয়া কেন 40 দিন কবুল হয় জানো নি? হাজিরা অন্তত 40-50 দিন চুলের মধ্যে হাত দেয় না। হাজির চেহারার মধ্যে কাবাগরের নূর চমকাইতে থাকে বাবা। এই জন্যই হাজির সাথে মুসাফা করতে বলেছে আমার নবী। কারণ হাজি এই হাত দিয়া ইহরামের কাপড় পরিধান করছে, হাজি এই হাত দিয়ে ঘাম গুলা মুছছে, ওই ঘামের মধ্যে মিসকম্বরের লোক চিনিস লেগে আছে গো বাবা। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।